বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভাঙড় বিধানসভায় নির্মীয়মান হিমঘরটি দ্রুত চালু করার জন্য। স্যার, ভাঙড় বিধানসভায় 4.5 লাখের অধিক মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। ভাঙড়ের যে চাষযোগ্য জমিগুলি আছে, এক ফসল দু ফসল বহু ফসলি জমি আছে, কিন্তু সংরক্ষণের জন্য তথা হিমঘর না থাকার ফলে উৎপাদিত ফসল তাদেরকে অনেক ক্ষেত্রে অল্প দামে বিক্রি করে দিতে হয়, যেটা খরচ হয় তার থেকেও নিচে বিক্রি করতে হয়। তো বিগত সরকারের সময় থেকে একটা হিমঘর নির্মাণের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কৃষকদের ব্যবহারের স্বার্থে হিমঘরটি খুলে দেওয়া হয়নি, চালু হয়নি। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে দ্রুততার সাথে এই কাজটি সম্পূর্ণ করে কৃষকদের স্বার্থে চালু করা হোক। ধন্যবাদ স্যার। সম্মানীয় স্পিকার সাহেব, আপনাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতার থেকে এসেছি। দক্ষিণ বাংলায় এবং উত্তরবঙ্গের এবছরের একটা ভয়াবহ সমস্যা হচ্ছে হিমঘরে যে আলু সংরক্ষণ আছে, কৃষকরা এই বছর আলুর কোনো দাম পায়নি। তাছাড়াও যারা অনেক কষ্টে হিমঘরে আলু সংরক্ষণ করেছেন তারা বর্তমানে 3 টাকা কেজি আলু হিমঘর থেকে বেরোচ্ছে। খুচরো মার্কেটে দামের তফাৎ অনেক হচ্ছে, কৃষক কিন্তু 3 থেকে 4 টাকা কেজিতে দাম পাচ্ছে। আমি একটা তথ্য দিচ্ছি, 2025 সালে আমাদের পশ্চিমবাংলায় হিমঘরে আলু লোড হয়েছিল 14,83,98,900 বস্তা। বর্তমান বছরে লোড হয়েছে কোল্ড স্টোরেজগুলোতে 16,01,08,278 বস্তা। কিন্তু মাননীয় স্পিকার সাহেব, সব থেকে মুশকিল হচ্ছে 2024 সালে বিগত সরকার পশ্চিমবাংলার বাইরের আলু যাওয়া নিষেধ করে দিয়েছিল, সমস্ত বর্ডার সিল করে দিয়েছিল। বাংলার আলুটা ম্যাক্সিমাম উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গের আলুটা আসাম থেকে পূর্বাঞ্চলের রাজ্যে যেত। সেই আলু যাওয়াটা বন্ধ করে দেওয়ার ফলে বাংলার কৃষকদের আলু বাংলার ঘরে রয়ে গেল, নষ্ট হয়ে গেল এবং হাজার হাজার কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে গেল, ব্যাংকের লোন শোধ করতে পারছে না। এই অবস্থায় পশ্চিমবাংলায় নতুন সরকার আমাদের আসার পরে মানুষ সংক্ষেপে নমস্কার স্যার, সংক্ষিপ্ত করছি। 16 সালে আমাদের 2026 সালে 16,01,08,278 বস্তা আলু সংরক্ষিত হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে মাননীয় স্পিকার সাহেব, আলু 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছিল 9.45%। এই বছর 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছে মাত্র 4.93%। অর্থাৎ হিমঘর থেকে কোনো আলু বেরোচ্ছে না। হিমঘরে যারা আলু সংরক্ষণ করেছে তারা সবাই বিপদে পড়ে গেছে। হাজার হাজার শ্রমিক, ট্রান্সপোর্ট মালিক, হিমঘর শিল্প সবটাই বিপন্ন হতে চলেছে। আমি সরকার মহোদয়ের কাছে আবেদন করব, কৃষকরা যারা হিমঘরে আলু রেখেছে, ভিন রাজ্যে বর্তমানে আমাদের সরকার আলু যাওয়ার ব্যবস্থা করেছে। 300 কিলোমিটারের উপরে দূরত্বে যে সমস্ত ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে সেই সমস্ত এলাকায় সরকার থেকে 50 টাকা কুইন্টালে ট্রান্সপোর্ট সাবসিডি দেওয়া হোক এবং কৃষকদেরকে সরকার নির্ধারিত ভাড়ার থেকে 5 থেকে 10 টাকা কুইন্টাল কৃষকদেরকে ভাড়াতে ছাড় দেওয়া হোক এবং র্যাকের মাধ্যমে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে র্যাকের মাধ্যমে বাংলার এই আলুকে ভিন রাজ্যে অর্থাৎ দূরবর্তী রাজ্যে কর্ণাটক, আপনার চেন্নাই, বিভিন্ন জায়গায় যাতে এক্সপোর্ট করা যায় বা ভিন দেশে এক্সপোর্ট করা যায় তার ব্যবস্থা না করলে 78টা এমএলএ এলাকা সংক্ষেপে করুন। 78টা এমএলএ এলাকায় কৃষকরা বিপন্ন হয়ে গেছে এবং ওই 78টা এলাকাতেই আমরা সব সিটগুলোই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। অতএব তাদের কথা ভেবে আলুর নিয়ে সরকার নতুন করে ভাবনা চিন্তা করুক। নমস্কার। বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভাঙড় বিধানসভায় নির্মীয়মান হিমঘরটি দ্রুত চালু করার জন্য। স্যার, ভাঙড় বিধানসভায় 4.5 লাখের অধিক মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায়
70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। ভাঙড়ের যে চাষযোগ্য জমিগুলি আছে, এক ফসল দু ফসল বহু ফসলি জমি আছে, কিন্তু সংরক্ষণের জন্য তথা হিমঘর না থাকার ফলে উৎপাদিত ফসল তাদেরকে অনেক ক্ষেত্রে অল্প দামে বিক্রি করে দিতে হয়, যেটা খরচ হয় তার থেকেও নিচে বিক্রি করতে হয়। তো বিগত সরকারের সময় থেকে একটা হিমঘর নির্মাণের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কৃষকদের ব্যবহারের স্বার্থে হিমঘরটি খুলে দেওয়া হয়নি, চালু হয়নি। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে দ্রুততার সাথে এই কাজটি সম্পূর্ণ করে কৃষকদের স্বার্থে চালু করা হোক। ধন্যবাদ স্যার। সম্মানীয় স্পিকার সাহেব, আপনাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতার থেকে এসেছি। দক্ষিণ বাংলায় এবং উত্তরবঙ্গের এবছরের একটা ভয়াবহ সমস্যা হচ্ছে হিমঘরে যে আলু সংরক্ষণ আছে, কৃষকরা এই বছর আলুর কোনো দাম পায়নি। তাছাড়াও যারা অনেক কষ্টে হিমঘরে আলু সংরক্ষণ করেছেন তারা বর্তমানে 3 টাকা কেজি আলু হিমঘর থেকে বেরোচ্ছে। খুচরো মার্কেটে দামের তফাৎ অনেক হচ্ছে, কৃষক কিন্তু 3 থেকে 4 টাকা কেজিতে দাম পাচ্ছে। আমি একটা তথ্য দিচ্ছি, 2025 সালে আমাদের পশ্চিমবাংলায় হিমঘরে আলু লোড হয়েছিল 14,83,98,900 বস্তা। বর্তমান বছরে লোড হয়েছে কোল্ড স্টোরেজগুলোতে 16,01,08,278 বস্তা। কিন্তু মাননীয় স্পিকার সাহেব, সব থেকে মুশকিল হচ্ছে 2024 সালে বিগত সরকার পশ্চিমবাংলার বাইরের আলু যাওয়া নিষেধ করে দিয়েছিল, সমস্ত বর্ডার সিল করে দিয়েছিল। বাংলার আলুটা ম্যাক্সিমাম উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গের আলুটা আসাম থেকে পূর্বাঞ্চলের রাজ্যে যেত। সেই আলু যাওয়াটা বন্ধ করে দেওয়ার ফলে বাংলার কৃষকদের আলু বাংলার ঘরে রয়ে গেল, নষ্ট হয়ে গেল এবং হাজার হাজার কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে গেল, ব্যাংকের লোন শোধ করতে পারছে না। এই অবস্থায় পশ্চিমবাংলায় নতুন সরকার আমাদের আসার পরে বাবু সংক্ষেপে। নমস্কার স্যার, সংক্ষিপ্ত করছি। 16 সালে আমাদের 2026 সালে 16,01,08,278 বস্তা আলু সংরক্ষিত হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে মাননীয় স্পিকার সাহেব, আলু 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছিল 9.45%। এই বছর 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছে মাত্র 4.93%। অর্থাৎ হিমঘর থেকে কোনো আলু বেরোচ্ছে না।